হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। আমি জয়শ্রী। প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো গতকাল গেছে স্বাধীনতা দিবস। তো এই যে ছেলেকে দেখছেন পতাকা হাতে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের বাড়ির সামনে একটা পতাকা উঠেছিল, প্রথমেই দেখতে পেলেন। কি বলতে হয়, এই দিনগুলো হচ্ছে খুবই কি বলবো, খুবই ভালো একটা দিন। এই দিনগুলো ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। তো আর আজকের আকাশটাও কত সুন্দর দেখুন, একদম খুব ভালো লাগে এই সব দেখতে, তাই না? এইরকম বর্ষাকালে তো বৃষ্টিও হচ্ছে মাঝের মধ্যে, তো কত সুন্দর লাগছে। তার মধ্যে আবার নীল আকাশ, সাদা সাদা মেঘ, রোদ। তো সকালবেলা সকালবেলা ছেলে খেয়েছে, খিচুড়ি খেয়েছে। তারপরে এই যে এখন বাজে বেলা 11টা। তো ওকে একটু আপেল কেটে দিয়েছি, ওই যে কাঠি দিয়ে খাচ্ছে। তো এই কাঠি দিয়ে খাওয়া ওটা ওর অনেক ছোটোবেলা থেকে অভ্যেস। তো আগে আলু কাবলি বানিয়ে দিতাম, যখন অনেক ছোট ছিল এরকমভাবে আপেল খেতে পারতো না, তখন সিদ্ধ আপেল দিতাম। তো তখন থেকেই ও খেতে শিখেছে। এমনি চামচে করে এখনও খেতে পারে না, কিন্তু এটাতেও খায়। তো আর সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানও করে নিয়েছি সকালবেলা। তো তারপরে এই যে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড গতকাল ভোরবেলা বেরিয়েছে, এখনও বাড়িতে ফেরেনি। আর ওই যে পতাকাটা দেখলেন ছেলের হাতে, ওইটা কিনেছিলাম এই যে আমরা বেরিয়েছিলাম না, হাজব্যান্ড বাড়িতে ফিরেছিল, বাজি বম ফাটাচ্ছে, তখন যে বিকেলে বেরিয়েছিলাম ওখান থেকে নিয়েছিলাম। তো ওই পতাকাটা তোর ও স্টিকটাকে আবার বাঁকিয়ে দিয়েছে ছেলে। তো ওটাকে ভালো করে গুছিয়ে রেখে দেবো, ওটা কাপড়ের তো নষ্ট হবে না। তো চলুন, এদিকে ছেলে খাচ্ছে, ও খাক। অর্ধেকটা ছোট আপেলের অর্ধেকটা কেটে দিয়েছি। তো এমনি খেতে যায় না, ওর ইচ্ছা খুশি হলে খায়। আর এই যে গতকাল বিকেলবেলা শাশুড়ি মা ওই যে আমাদের ঘরের সামনে যে গাছগুলো লাগিয়েছিল, শসা গাছ, কুমড়ো গাছ, ঝিঙে গাছ, সব গাছ কেটে দিয়েছে। এই যে দেখুন কুমড়ো গাছগুলো ওই জালের উপর থেকে টেনে টেনে বের করে নিয়ে সাইডে রেখে দিচ্ছে ডাঁটাগুলো খাওয়ার জন্য। একসঙ্গে কাটলে তো সব শুকিয়ে নষ্ট হয়ে যাবে, ওই জন্য। আর বাকি সব গাছগুলো কেটে দিচ্ছে। ফল হচ্ছে না, ওই জন্য ফল হচ্ছে না। আর তারপরে প্রচণ্ড পরিমাণে মশা হচ্ছে ঘরে, আর এখন তো মশা খুবই খারাপ, ওই জন্য সব পরিষ্কার করে দিচ্ছে। তো মাঝের মধ্যে গাছ লাগানো হয়, লাগাতে ইচ্ছে করে তাই, কিন্তু তারপরে আবার এই যে এইরকমভাবে এই যে কী করে দিল সব কেটে। দেখুন, ছিল বেশ ভালো লাগছিল ঘরের মধ্যে, কত সুন্দর সবুজ সবুজ। তো সব কেটে একদম পরিষ্কার করে দিচ্ছে। গাছ হয়েছে প্রচুর, কিন্তু ফল নেই। আর ঝিঙে দুটো চারটে যা হচ্ছে সব পাখি খেয়ে নিয়েছে। তো ওই জন্য লাস্টে রেগে, আগে তো একটা ঝিঙে গাছ কেটে দিয়েছিল, আর এখন সব একদম কেটে পরিষ্কার করে দিচ্ছে। আর ওই যে গতকাল কুমড়ো ডাঁটাগুলো যে শাশুড়ি মা গাছগুলো সব টেনে বের করে নিয়েছিল, তো আজকের কিছু ডাঁটা রান্না করা হবে ওগুলো হয়ে গেছে। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই লাস্ট তরকারি হচ্ছে। তো আমি এখানে বসাচ্ছি বেগুন
আলু দিয়ে একটু ইলিশ মাছের তরকারি হবে সেইটা। তো বেগুনটাকে আগে ভেজে নিচ্ছি। এই তরকারিটা না খুব ভালো লাগছে, একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা ঝোল তরকারি। আর ছেলে ওদিকে খাওয়া হয়ে গেছে, ও যে আপেল খাচ্ছিল ওর খাওয়া হয়ে গেছে। তো ও সেটা বলতে এসছে, মাম্মা আমি সব খেয়ে নিয়েছি। তো আমি জিজ্ঞেস করলাম যে আর কেটে দেবো, বলল যে না আর খাবে না, অর্ধেকটা এখনও আছে। আর আমার খুব একটা ফল খেতে ভালো লাগে না, ওই জন্য আমি খাই না। তো একটা ফল ভালো ইচ্ছে করে না সবসময়, তাও খেতে ইচ্ছে করে না। তো আমটা হচ্ছে আমার খুব ফেভারিট, তো সারা বছর তো পাওয়া যায় না, যখন পাই তখন একদম। তো এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব, নাহলে বেগুনটা একদম সিদ্ধ হয়ে যাবে। তারপরে মাছ ভেজে নিচ্ছি, নিয়ে তরকারিটা বসিয়ে দেব। ছেলে এখন খেলা করছে। তো আজকের এই দিনটা সকালবেলা উঠে প্রত্যেক বছরের সকালবেলা ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলাতে সকালবেলা ঘুম থেকে উঠে প্লাস্টিক হাতে নিয়ে গাছে থেকে ফুল তুলে স্কুলে যেতাম। তো একদম ছোটোবেলার কথা বলছি। বড় হয়ে তারপরে তখন স্কুলটা ছিল অনেকটা দূরে, আর তখন হেঁটে যেতে হতো, আধ ঘন্টা রাস্তা হেঁটে তারপর স্কুলে যেতে হতো। তো সময় মতো যেতে পারতাম, আর প্রচুর সকালবেলা একদম পতাকা তুলে দিত, তখন স্কুলে টাইম মতো পৌঁছতে পারতাম না। আর আমার ছেলে খেলতে খেলতে মাঝে মাঝে আমার কাছ থেকে এসে ঘুরে ঘুরে যাচ্ছে। তো চলুন তরকারিটা বসিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আর এইগুলো ছিটকে ছিটকে গায়ে আসছে। তো ওই লঙ্কাটা চেরা করা আছে, তেলের মধ্যে দিয়েছি, আর দানা ওই লঙ্কার যে বীজগুলো আছে ওইগুলো তো ছিটকে আসছে গায়ে। সকালবেলা বেশ ভালো বৃষ্টি হয়ে গেল, একটু ঝলমলে আকাশের পরে। তারপরে সকালবেলা ওই আমাদের বিছানার বেডশিটটা তুলে চেঞ্জ করেছি, ওইগুলো কাঁচা হয়েছে। তো ওইগুলো আবার ফের বাইরে মেলে দেওয়া হয়েছে রোদ উঠতে। এখন আবার একটু রোদ উঠেছে। তো বন্ধুরা তরকারিটা বসিয়ে দিই, তারপরে আবার পরে ফিরে আসছি। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আপনারা স্বাধীনতা দিবস কেমন কাটাচ্ছেন কমেন্টে জানাবেন, ঠিক আছে? কম বেশি আজকের দিনটা প্রত্যেকটা মানুষেরই একটা আনন্দ ফিল হয়। আজকের এই যে আমাদের রান্না হয়েছে ওই যে ডাঁটা দিয়ে ডাল হয়েছে, আর এই যে বেগুন আলু দিয়ে মাছ যেটা করলাম দেখেছেন আপনারা। আর এই যে এখানে হয়েছে বাটা মাছের ঝাল। তো রান্না করার পরে গ্যাস ট্যাস মুছে সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা রান্না বান্না হয়ে যেতে তারপরে কিছুক্ষণ পরে এই যে ছেলেকে স্নান করিয়েছি। তো ওকে স্নান করিয়ে না ঘরে উঠতে উঠতেই প্রচণ্ড বৃষ্টি এসে গেছে, এই যে দেখুন। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঘরের পিছন সাইড, আর এই যে দেখুন খুব বৃষ্টি হচ্ছে। তো এদিকটা বেশ ভালো লাগছে না?
সিনারির মতো ঘরবাড়ি। আর ওই যে পতাকাটা দেখুন কত সুন্দর উড়ছে, বৃষ্টিতে ভিজেও একদম খুব সুন্দর উড়ছে, ভালো লাগছে বেশ। তো এই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন মানে এইসব দেখলে না মনটা একটা ভালো ভালো হয়ে যায়, তাই না? তো বেলা হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো এবারে, ওর খিদে পেয়ে গেছে।